Hey guys, good morning. Welcome to my new vlog. তো আজকে মঙ্গলবার ২৬ তারিখ। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো আমি এখনও মশারির ভিতরেই আছি, কম্বল গায়ে দিয়ে আছি। আর এখন বাজে হলো, দাঁড়াও দেখাচ্ছি, ৯:৫৫ বাজে। তো এখন বাজে হলো ৯:৫৫। তো আমি দরজা সব খুলে দিয়েছি। তো মা চা দিয়ে গেল। ডেলিকার মতন আজকে আমি লাল চা দিয়ে শুরু করতেছি। গুড মর্নিং গাইস। হে গাইস, হাউ আর ইউ অল? কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো কাল সোমবার গেল, খুব মজা করলাম বন্ধু বাড়িতে গিয়ে। তো এই ব্লগগুলো দেখো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে মঙ্গলবারটা কীভাবে শুরু করি। ঠিক আছে গাইস? তো গাইস, কাপড় টাপড় কেচে স্নান টান করে ঠাকুরকে ধূপ ধনা দিয়ে আমি এই মাত্র আসলাম। তো এখন খাবো। তো গাইস এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে তো ডিউটিতে যাব। ঠিক আছে? তো আমার ব্লগগুলো দেখো গাইস, ব্লগগুলো দেখো। তোমরা না দেখে কেমন করে চলবে বলো? চ্যানেলটাকে বড় করতে হবে কি না বলো? তো ব্লগগুলোকে দেখো। তো চলো খেয়ে দিয়ে ফাইনালি আমি রেডি। আর অনেক টাইম হয়ে গেল, 1:20 বাজে, এখানে 1:20 বেজে গেল। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি দেখো উপর দিয়ে আসলাম, তা উপর দিয়ে হোক আর নিচ দিয়ে হোক গাইজ, আসি যেখান দিয়ে সমস্যা তো হয়। হেঁটে নিয়ে বেড পার করতে হয়, ওই পাশের ব্যারিকেড পার করতে হয়, মানে টেনশনই টেনশন গাইজ। সবসময় এই পাশের ব্যারিকেড উপর দিয়ে আসলে, নিচ দিয়ে আসলে উপরের ব্যারিকেড নিচের ব্যারিকেড সেই পার করতে হয়। মানে আমাদের এয়ারপোর্ট মোড়টা একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। মানে কি কাজ করেছে ভগবান জানে সরকার, এমন একটা রাস্তা তৈরি করেছে যে আমাদের মার্কেটের সঙ্গে কোনো লিঙ্কই নাই। তো এখন আজকে বাট অনেকদিন পরে আমি আসলাম উপর দিয়ে, আজকে অনেকদিন পরে আসলাম। একটু ডাইরেক্ট বাস পেয়েছি বলেই আমি আসতে মানে তাড়াতাড়ি আসতে পারলাম, 15-20 মিনিটে ঢুকে গেলাম। নাহলে তো নিচের বাসে আসতে পরে 45-50 মিনিট ডাইরেক্ট এগিয়ে যায়। তো দেখেন পরে এখানে ব্যারিকেড দিয়ে আবার পার হচ্ছি। এই যেমনটা কি দেখছো, ব্যারিকেড পার করলাম, পার করে এখন যাচ্ছি। মানে এতটা হাঁটতে হাঁটতেই অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন বাজে 1:55 সামথিং। তো চলো একবারে দোকানে ঢুকেই কথা হবে গাইস, ঠিক আছে? আর দেখ गाइस लोग देखिए दुकान में जा रहा है। तो अंकल लोग भी रास्ते से बोल रहे हैं कि गाइस लोग हम लोग अभी दुकान में जा रहे हैं। अच्छा लगता है। तो সামনে থাকো, দেখতে থাকো। চলো মার্কেটে আসলাম, মার্কেটে এসে দোকান খুললাম। দেখতেই পাচ্ছ দোকান খুলছি। আর দোকানে এখনও কিছু সাজানো হয়নি, বাট ঝাড়াঝাড়ি শুরু করবো। তো আজকের ব্লগটা এখানে দোকান থেকে দোকানে পর্যায়ে এখান থেকে যা যা হবে সব দেখতে পারবে। তো এখানেই শুরু করলাম, ঠিক আছে? তো এখন বাজে 2:02 আমাদের মার্কেটের সামনের দিকটা। তো চলো, আজকের মার্কেট একদমই ঠান্ডা, খুবই ঠান্ডা, যাকে বলে সেই ঠান্ডা। আমার জান নাই মার্কেটে, মার্কেটটা দেখো। চলো একটু ঘুরে আসি, মার্কেটটা পরিক্রমা করে আসি। বাট
অন্যদিন এই টাইমটা হলেও একটু মার্কেটে একটু হালকা হালকা ভিড় দেখা যায়। ভিড়টা আজকে নাই, কোনো দিকেই নেই, না সামনে না পিছনে না আগে না কোথাও নেই। তো বসে আছি এখন দোকানে, হাওয়া খাচ্ছি। সঙ্গে থাকবো, দেখতে থাকবো কী কী করি কী না করি সব দেখাবো। এই জ্যাকেটটা কালকে যখন বের করলাম না, তখন আমার একটা কথা মনে পড়ে গেল। একটা সময় আমার প্রিয় মানুষটাকে আমি এই জ্যাকেটটা পরাইছিলাম, জ্যাকেটটা পরাই নিয়ে পুরো কালী পূজায় ঘুরাইছি। আর একটা মন্দিরে আমরা সারা রাত বসেছিলাম, ওই মন্দিরে বসে প্রিয় মানুষটা আমার সঙ্গেই ছিল, আমার কাছেই ছিল। তো প্রিয় মানুষটা আমার মানে প্রিয় মানুষটার পায়ে আমি মাথা রেখে ঘুমাচ্ছিলাম। আর প্রিয় মানুষটা কী করছিল তখনকার বাদাম ছিলে ছিলে সারা রাত বাদামই খাচ্ছিল। তো এই জ্যাকেটটা পরে আমার এখনই মনে পড়লো যে কালকে আমার মনে পড়ে না ঠিক, তো এখন আমার ঠিক মনে পড়লো। আর এই জ্যাকেটটা তো আমি নীলটা পরছিলাম আর এটা পরেছিলাম আমার প্রিয় মানুষটা। তো জ্যাকেটটা পরলাম তো খুব মনে পড়ে গেল প্রিয় মানুষটা আমার সবসময় মনে থাকে, বাট একটু স্পেশালিভাবে এখন একটু মনে পড়লো যে এই জ্যাকেটটা একটু পরে আমরা সারা রাত এক মন্দিরে বসেছিলাম, বাদাম খেতেছিলাম আর প্রিয় মানুষটা এরকম করে ঘুমাচ্ছিল। তো গাইজ সঙ্গে থাকবো, অনেক প্রিয় প্রিয় মানে অনেক স্পেশাল যেটা ভালো মেমোরি থাকে না, ওটা মনে পড়ে যায় গাইজ। সঙ্গে থাকবো, দেখতে থাকবো কী হয়। আমি মার্কেটে বসে আছি, বাট আমার পিছন থেকে দেখতে যাওয়া একটা বিয়ের আসলে তো দেখতেই পারছো। এখন আমি মার্কেটে বসে আছি গাইজ, আর হাওয়া খাচ্ছি পুরো, এখানে হাওয়া হাওয়া হচ্ছে, হাওয়া খাচ্ছি। তো গাইজ এখন বাজে হলো সামথিং 5টা বা 5টা 10। তো এখন এক বিয়ের হয় জল পড়তে যাচ্ছে না, এখন হয়তো এখন এবার দেখতে পাচ্ছ আমার পিছনে আসছে। আর দেখতেই পাচ্ছ দেখো এখন ঢুকবে, বসে আছি। তো ভাবলাম এই মেমোরিটাকে ক্যাপচার করে নিই ইউটিউবের মধ্যে। তো আজকে গাইজ মার্কেটের মধ্যে কোনো কাস্টমার টাস্টমার নাই, বাট আমরা বসে আছি। এই হলো আজ আমাদের রাতের মার্কেট। তো আমি একটু এগিয়ে একটু ঘুরে ঘুরে যাচ্ছি গাইস, আমার দেখতে থাকো। মার্কেটটা আজকে কিন্তু ঠান্ডা পড়েছে গাইস, ঠান্ডা পড়ে গেছে, সবাই জ্যাকেটও পড়তেছে গাইস। দেখো মার্কেট সঙ্গে গাইস, আজকে মার্কেটে সেরকম কোনো কাস্টমার ছিল না, দেখতেই পারছো গাইস। আজকে মনে হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে, মার্কেটটা লাগছে। তো সবাইকে দেখছি জ্যাকেট, জাম্পার, সোয়েটার টোয়েটার সব অলরেডি পরে নিছে। তো মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা হালকা হালকা হাওয়াও হচ্ছে। দার্জিলিং ডিস্ট্রিক্টে এখন আছি মনে হচ্ছে, বাট আমি চাই এরকমই ঠান্ডা যেন 3 মাস আরামসে এরকম ঠান্ডা থেকে যাক। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো ফুলের কাকা। তো গাইজ আমি সঙ্গে থাকো, দেখতে থাকো আর ঠান্ডাটাকে অনুভব করো। এই সময়টা বেটার, খুব ঠান্ডাটা খুব অনুভব করো ঠান্ডাটা। তো তো মার্কেটটা আমাদের, তো লাস্ট মার্কেট তোমাদের আমি দেখালাম। এখন আমি যাচ্ছি আমার গলিতে। তো এই সঙ্গে থাকো, দেখতে থাকো কি হয় কি না হয় গাইস। সারাদিন দোকানদারি করার পর আজকে কিন্তু ঠান্ডা পড়েছে গাইস, মার্কেটে ঠান্ডাও আছে। তো সারাদিন দোকানদারি করার পরে এখন বাজে হলো 8:49 বাজে। তো এখন দোকান বন্ধ করব। আজকে মার্কেট সেরকম ছিলও না কাস্টমার। তো এখন দোকান বন্ধ করবো, বন্ধ করে স্ট্যান্ডে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি আর কী না করি। এখন তো দোকান বন্ধ করবো, স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ডে যাওয়ার পরে গাড়িতে যাওয়ার হবে তার বাড়িতেই। সঙ্গে থাকো, দেখতে পারে। এখন আমি স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। স্ট্যান্ডে এখানে ভিড়ই আছে, দেখতেই পাচ্ছ গাইজ। এখন স্ট্যান্ডে এখানে দাঁড়িয়ে আছি, এখন দেখতেই পাচ্ছ গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় গাইজ। সঙ্গে থাকো, দেখতে থাকো কী হয় কী না হয় সবই দেখতে হবে গাইজ। তো
গাড়ি এসে গাড়িতে উঠবো, ওঠার পরে গাড়ির ফিলিংসটাও তোমাদেরকে দেখাবো কেমন হয় কি না। গাড়ি খালি আছে, গাড়ি চালাচ্ছে। আর এখন আমরা এয়ারপোর্টে এখানে আছি, একটু মানে এয়ারপোর্ট গাড়ি দেখতে পাচ্ছ। আর এখন বাসটা হচ্ছে হালকা হালকা দিয়ে হচ্ছে এয়ারপোর্ট থেকে এখন ছাড়লো না। থেকে আর 10 মিনিটের রাস্তা। এই রাস্তায় কত বেশি জড়িয়ে আছে আমাদের জীবনে। তো এখন নাকখালি বাস স্ট্যান্ডে 5-10 মিনিট রাস্তা রথখোলায় নেমে আমি রথখোলার সিনটা তোমাদের যা দেখায় দিই। দেখা একদমই টোটালি ফাঁকা। তো এই হলো তোমাদের আমি। তো গাইজ এখন বাজে হলো 9টা 29। আমি বাড়ির অনেক কাছে এসে পড়েছি গাইজ। একটা জিনিস বুঝি না, যখন ইস্যুর কথা মনে হয় না গাইজ, তখন ইস্যু পুরা জোরে লেগে যায়। আর যতক্ষণ মনে না রাখবে তখন কোনো ব্যাপারই না। এই যে এখন মনে করলাম একটু এতটাই প্রেশার লাগছে, মানে অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে, এতটাই মানে কি এতটাই প্রেশার, মানে ফারাক্কার বাঁধ যদি খুলে যায় যেরকম অবস্থা জলের হয় ওরকম হয়ে যায়। মনে পড়লেই প্রেশার বাড়ে, না মনে পড়লে কোনো টেনশনই নেই। তো এখন বাড়ির সামনে এসে পড়েছি। আর এই ব্লগটা আমি বাড়িতে গিয়েই শেষ করবো চা খেতে খেতে। আর আজকে হয়তো ব্লগটা যদি আমি না দিতে পারি তো আজকের ব্লগটা কালকে পেয়ে যাবে 27 তারিখে। আজ 26 তারিখ, আজকের ব্লগটা কালকে পেয়ে যাবে, 27 তারিখে পেয়ে যাবে। কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু, তো একটু নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে আমাদের। তো চলো সঙ্গে থাকো গাইস, চলো বাড়ির সামনে। ওকে এখন বাজে হলো 10টা 10। তো আমি স্নান করে আসলাম। আর আজকে আমি 12-13 দিন পরে মাথায় সাবান দিলাম। কালকে সকালে শ্যাম্পু করবো, কারণ সাবান যদি না দিই, তেল যদি দিই, আমার জ্যাকেটের উপরে যে তুলাগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো তার জন্যই সাবান দিলাম, সকালে শ্যাম্পু করব। তো আজকে ব্লগটা একটু পরে আমি শেষ করবো। আসলে একটাই কথা বলবো, ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, সবার ভালো ভাবো, আমাকে ভালো রাখো। আমাকে ভালো রাখবে কী করে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে, ঠিক আছে? তো গাইজ দেখো, সঙ্গে দেখো। তো আমি চাটা নিয়ে আসি, তারপরে ভিডিওটা স্টপ করবো, ঠিক আছে? চা খেতে খেতে স্টপ করবো। তো গাইজ এখন 10টা 15-17 বাজে। তো আমি এই যে চা খাচ্ছি, এখন দুধ চা। বাইরে সেই ঠান্ডা পড়ছে আজকে। তো গাইজ আবারও একটা কথা বলবো, সবাই ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, ভালো ভাবো, ভালো ভাবনা চিন্তা করো, সবার ভালো ভাবো, আমাকে ভালো রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সবাই ভালো থাকো গাইজ। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম গাইজ। গুড নাইট, লাভ ইউ অল গাইজ।